আল্লাহ তাআলার আদেশ পেয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু সন্তান ইসমাইল এবং হযরত হাজারা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুইজনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ তাআলার আদেশে মক্কা ভূমিতে যখন তিনি রেখে আসলেন সামান্য পরিমাণ কিছু পানি এবং কিছু খেজুর দিয়া, তখন মা হাজারা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যান, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তিনি ইশারা করে বললেন যে আমাদেরকে যেই জনমানবহীন একটা জায়গা, যেখানে কোনো বসতি নেই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, এই জায়গায় যে আপনি আমাদেরকে আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইল সহ আমাকে যে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশে রেখে যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হা সূচক উত্তর দিলেন, বললেন যে হ্যাঁ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য। তো এটা যেহেতু আল্লাহ তাআলার সিদ্ধান্ত, সেক্ষেত্রে নবী পরিবারের জন্য আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া এটা কোনো বিষয়ই নয়। তো যার কারণে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু দুজনই এখানে রয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। তো এরপরে সামান্য কিছু খেজুর এবং পানিও দিয়েছিলেন তাদের জন্য। তো মা হাজারা যখন কয়েকদিন হয়ে গেল, কয়েকদিনের মধ্যে তার সেই সামান্য কিছু খেজুর শেষ হয়ে গেল, তার যে পানি ছিল সে পানিটাও শেষ হয়ে গেল। এক পর্যায়ে শিশু ইসমাইল সে কান্নাকাটি শুরু করে দিল। এমনি ভাবে মা হাজারা তার স্তনে যে দুধ সেটাও শুকিয়ে যেতে লাগলো, অর্থাৎ খানা নাই পানি নাই, কিভাবে বাঁচবে এই জনমানবহীন এলাকায়। তখন মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি করলেন, সাফা এবং মারওয়া, মক্কার পাশেই যে দুইটা পাহাড় আছে, এই সাফা মারওয়াতে তিনি সন্তানকে যাতে বাঁচাতে পারেন, নিজে যেন বাঁচতে পারেন, এজন্য তিনি ছোটাছুটি করতে লাগলেন। এভাবে একবার দৌড়ায়া তিনি মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দৌড়ায়া তিনি সাফা পাহাড়ে ওঠেন, আবার দৌড়ায়া সেখান থেকে মারওয়া পাহাড়ে ওঠেন। এভাবে করে 7টা চক্কর দিলেন, অর্থাৎ সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে 7 চক্কর দিলেন। পাহাড়ের উপরে উঠে দেখলেন যে কোথাও পানি আছে কিনা, কিন্তু দেখলেন যে কোনো পানি নেই, কোথাও কোনো পানির ব্যবস্থা নেই। তো ইতিমধ্যে হঠাৎ করে একজন লোকের আওয়াজ শুনলেন, অর্থাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আওয়াজ দিলেন। তখন মা হাজারা বললেন যে তুমি কে, তোমার আওয়াজ শোনা যাচ্ছে, তুমি কে? এক এক এসে আসছে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন। দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, ওনার যে পাখনা আছে, পাখা আছে, এই পাখা দিয়া জমিনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই পায়ের গোড়ালি, ওইখানে পাখা দিয়ে একটু হালকা আঘাত করলেন, যার কারণে পানির ফোয়ারা বের হতে থাকলো। আর অথবা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পিপাসায় কাতর, কান্না করতেছে, ছটফট করতেছে। তো শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ছটফট করতেছে, কান্না করতেছে, এর মাঝে তার পায়ের গোড়ালির থেকে যে হালকা একটু টাচ লেগেছে মাটিতে, ওই টাচের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির একটা মিষ্টি পানির একটা ফোয়ারা জারি করে দিলেন। তো যখন পানির ব্যবস্থা হয়ে গেল, সুমিষ্টি পানির ব্যবস্থা হয়ে গেল, মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন যে সুমিষ্টি পানি উঠছে। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সেখান থেকে সরালেন, সরায়া এরপর এখানে একটু তিনি কি করলেন, বেড়ে দিলেন। দেওয়ার পরে সেখান থেকে নিজে পানি পান করলেন। নিজে পানি পান করার কারণে কিতাবের মধ্যে আসছে যে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি পান করার কারণে তার পিপাসাও দূর হয়ে গেল এবং তার খাবারের যে অভাব ছিল সেটাও পূরণ হয়ে গেল, অর্থাৎ তার পেটও ভরে গেল, পিপাসাও দূর হয়ে গেল। এজন্য জমজমের পানি পৃথিবীর সবচাইতে, এখান থেকে যে এই যে পানির ফোয়ারাটা উঠলো, এটা হলো আবে জমজম বা জমজমের কূপ, জমজমের পানি। তো এই যে শুরু হয়ে গেল জমজম কূপ। তো মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি পান করার কারণে তার পিপাসাও দূর হয়ে গেছে। 2 নম্বর বিষয় হলো যে তার খাবারের যে জিনিসটা ছিল, সে ক্ষুধার্ত ছিল, সেটাও তার দূর হয়ে গেছে, অর্থাৎ তার পেটও পরিপূর্ণ হয়ে গেছে, ভরে গেছে। এর থেকে বোঝা যায় যে জমজমের পানি এটা এমন একটা পানি যেই পানির দ্বারা তৃষ্ণাও মেটে, আবার এই পানির দ্বারা ক্ষুধা নিবারণও হয়। দুনিয়ার আর কোনো পানি এমন নাই যেই পানিতে তৃষ্ণা নিবারণ হয় আবার ক্ষুধাও নিবারণ হয়। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক প্রিয় মাহবুব, তিনার প্রিয় নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি দিয়া যেই ছোট্ট একটা আঘাত করলেন, সেই আঘাতের মাধ্যমে যেই পানির ফোয়ারা জারি হলো, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবচাইতে পিওর, সবচাইতে বিশুদ্ধ, সবচাইতে শ্রেষ্ঠ পানি। এই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ইসমাইল এবং হাজারা আলাইহিমাস সালাম দুইজনের মাধ্যমে এই পানির ফোয়ারা জারি হয়েছে, এই কূপ জারি হয়েছে। আজও পর্যন্ত মক্কা মদিনায় যত মানুষ আছে, তারা মক্কায় যত মানুষ আসে এবং হজে যায়, তারা এই জমজমের থেকেই পানি পান করেন এবং কিয়ামত পর্যন্ত পান করবেন। এবং যারা এই পানি পান করেছেন, তারা সাক্ষী দিয়েছেন যে এই পানি পান করলে তৃষ্ণা যেমন নিবারণ হয়, এরপরে ক্ষুধার্ত কেউ যদি পান করে তার ক্ষুধাও মিটে যায়। শুধু তাই নয়, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন যে কেউ যদি জমজমের পানি পান করে, সে যদি অসুস্থ থাকে, সুস্থতার নিয়তে যদি পানি পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কেমন একটা পানি! পৃথিবীর শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। আর এই পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশুদ্ধ এবং পবিত্র করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির মধ্যে শিফা রেখেছেন। আল্লাহ তাআলা এই পানির ফোয়ারা যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির ধাক্কার মাধ্যমে জারি করেছেন, আজও পর্যন্ত এই পানি সেভাবে উম্মতকে দিয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার লিটার পানি ওই ছোট্ট কূপ থেকে উঠতেছে, কিন্তু আজও পর্যন্ত কুয়ার পানি শেষ হচ্ছে না। আলহামদুলিল্লাহ, তা কিয়ামত ওই পানি আর শেষ হবে না। তো সম্মানিত দর্শক, এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, যারা মুহসিনিন, যারা যারা সৎ কর্মশীল, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে থাকেন। যেমনি ভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজারা, ওনারা যে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেছিলেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাজারা প্রশ্ন করলেন যে আমাদেরকে কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, তখন মা হাজারা বলছিলেন যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে হ্যাঁ, তোমাদেরকে আল্লাহর আদেশেই রেখে যাচ্ছি। তখন মা হাজেরা বলেছিলেন, তাহলে এই শিশু ইসমাইল এবং আমি হাজেরার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি এদিকে তাকান নাই যে ইব্রাহিম, হে আমার স্বামী, অল্প কয়েকটা খেজুর আছে, সামান্য কিছু পানি আপনি মশকে দিয়ে গেলেন, এটা তো কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে, আমরা তো মারা যাব। উনি এ কথা বলেন নাই। উনি বলেছেন যে আল্লাহ তাআলার আদেশেই যেহেতু আপনি রেখে যাচ্ছেন, সুতরাং আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। কেমন যথেষ্ট আল্লাহ তাআলা ওনাদের জন্য হয়েছেন যে পুরা বিশ্ববাসীর জন্য ওনাদেরকে আল্লাহ নিদর্শন বানিয়েছেন, ওনাদের কাজকে নিদর্শন বানিয়েছেন। একে তো জমজমের পানি দ্বারা আমরা উপকৃত হচ্ছি। দ্বিতীয়ত, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে থেকে দুইটা নিদর্শন। তো তোমরা যারা হজ এবং উমরা করতে আসো, লা জুনাহা আলাইহিমা, এই দুইটাতে তোমরা তাওয়াফ করতে, সাই করতে তোমাদের জন্য কোনো বাধা নেই। তো দেখেন, এমনকি এই হজ এবং উমরায় এই সাফা মারওয়া সাই করা বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার এই বান্দা, তার এই বান্দির যে কাজ, এই কাজটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। তো যাই হোক, এজন্য আমরাও যদি আজও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উত্তম ফয়সালা করবেন, আমাদের জন্য উত্তম ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন যে আজও যদি তোমরা পাখির মতো যদি তোমরা তাওয়াক্কুল করতে পারতা, পাখি যেমন তাওয়াক্কুল করে, কেমন সে সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সন্ধ্যার সময় পুরা পেট ভর্তি আবার আল্লাহ তাআলা তাকে নিরে ফিরিয়ে দেয়, এমনি ভাবে তোমরাও যদি এভাবে তাওয়াক্কুল করতে পারতা পাখিদের মতো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে এভাবে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।